বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা দেখব 11.1-এর 3 নাম্বার ও 4 নাম্বার প্রশ্নের সমাধান। যারা চ্যানেলটিতে নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর যার কারণে আমাদের ভিডিওগুলো কিন্তু সর্বপ্রথমে তোমাদের কাছে পৌঁছে যাবে। তাহলে 3 নাম্বার প্রশ্নটি কি রয়েছে? এই প্রশ্নগুলো সবচাইতে বেশি কিন্তু বহু নির্বাচনী প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ। দুইটি সংখ্যার অনুপাত 3 ও 4 এবং এদের লসাগু 180 এবং সংখ্যা দুইটি নির্ণয় করো। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এই প্রশ্ন আর কি কি হতে পারে সেগুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তাহলে প্রথমে 3 নাম্বার প্রশ্ন যে রয়েছে আমাদের সেটা নিয়ে আলোচনা করি। দুইটি সংখ্যার অনুপাত, তাহলে 3 আর 4 এবং এদের লসাগু 180। তাহলে দুইটি সংখ্যা কি কি? একটা হচ্ছে আমরা ধরে নিব, তাহলে ধরি বা মনে করি, যেটাই লিখি না কেন, ধরি সংখ্যা দুইটি, ধরি সংখ্যা দুইটি 3x ও 4x, সংখ্যা দুইটি, একটা 3x এবং কি 4x। একটা হচ্ছে 3x অর্থাৎ অনুপাতের প্রথম যেটা থাকবে সেটার সাথে x হবে, এবং অনুপাতের পরে যেটা থাকবে সেটা হবে হচ্ছে তার সাথে একটা x হবে। আমরা ধরে নিব এটা। এখন আসি লসাগু। লসাগু 3 আর 4 সংখ্যা দুটোর আগে লসাগু বের করতে হবে। দেখো 3 আর 4 লসাগু কোনো সংখ্যার দ্বারাই কিন্তু 3 এবং 4কে ভাগ করা যায় না। তাহলে যদি ভাগ না করা যায় তাহলে 3 এবং 4-এর গুণফলই হবে লসাগু। তাহলে সংখ্যা দুটির আমরা লসাগু পেলাম হচ্ছে 12 এবং x আছে সাথে, তাহলে x কিন্তু এর ভেতরেও আছে, x এর ভেতরেও আছে, তাহলে একটা x লিখতেই হচ্ছে, তাহলে 12x হবে লসাগু। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, লসাগু আমরা যদি দেখি তাহলে সংখ্যা দুটির লসাগু, অতএব সংখ্যা দুটির লসাগু, অতএব সংখ্যা দুইটির লসাগু আমাদের বের করতে হবে। লসাগু আমরা যদি দেখি তাহলে লসাগু, সংখ্যা দুইটির লসাগু সমান সমান হচ্ছে কি 12, 3 4 12x, তাহলে 12x হবে আমাদের লসাগু। এবার যদি আমরা একটু, যেহেতু চাইনি তারপর আমরা একটু বের করে নিই। এখন গসাগু কিন্তু তোমার এই প্রশ্নে চাইতে পারে, তাহলে গসাগু কি হবে? তাহলে দেখো আমাদের একটা হচ্ছে 3x আরেকটা হচ্ছে কি 4x, এই দুটার মধ্যে কমন কি আছে? তাহলে এটার মধ্যে 3 আর এর মধ্যে 4, 3 সংখ্যার কিন্তু কমন নাই, তাহলে সংখ্যার কমন নাই, কিন্তু x এর দেখো দুইটা পদের মধ্যে কিন্তু আমাদের x আছে, তাহলে গসাগু কি হবে? x হবে। তাহলে সেই ক্ষেত্রে তোমরা গসাগুটাও লিখতে পারো। এবং লিখলাম সংখ্যা দুইটির গসাগুও বের করে নিলাম আমরা। যদি প্রয়োজন হয় আমরা একটু লিখলাম, যদিও এখানে প্রয়োজন নাই, এই অঙ্কের জন্য কিন্তু গসাগু প্রয়োজন নেই। তারপরে আমরা গসাগুটাও বের করে নিলাম। তাহলে তোমরা লসাগু বের করে নিবা, গসাগু বের করে নিবা। তাহলে গসাগু কি, যদি অনুপাত আবার আমাদের কত থাকতো, যদি 4:5 হতো তাহলে কি হতো? 4:5 হতো, তাহলে কত হতো? 4x আর হচ্ছে 5x। তাহলে লসাগু কি হতো? 4 5 20, অর্থাৎ গুণ করে যেটা হবে তার সাথে একটা x, অর্থাৎ দুটো x এর পরিবর্তে একটা x লিখলে হচ্ছে, কমন x আছে সেই কারণে 20x। গসাগু সব ক্ষেত্রেই xই হবে, গসাগু সবসময় x হবে। তাহলে গসাগু মানে হচ্ছে কমন, আর লসাগু হচ্ছে কমন আনকমন সবগুলো। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা তাহলে গসাগু বের করতে পারবো, লসাগু বের করে নিব। এখন আমাদের এখানে যে সংখ্যাটা দেওয়া থাকবে সেটার দিকে তোমার এখন লক্ষ্য করতে হবে। কি দেওয়া আছে? লসাগু দেওয়া আছে। তাহলে লসাগু কত? 12x = 180। তাহলে প্রশ্ন মতে বা শর্ত মতে, যাই যেটা লেখো, প্রশ্ন মতে 12x সমান, কারণ এটা আমার লসাগু এটাও লসাগু, তাহলে 12x সমান আমরা কত লিখতে পারি? 180 লিখতে পারি। তাহলে এবার x কে রেখে যদি আমরা 12 যদি পার করে দেওয়া হয় তাহলে 180 গুণ অবশ্যই ভাগ হবে। তাহলে ভাগ করলে কত হয়? 12 কে 12, তাহলে 13 14 15 16 17 18 6 60, তাহলে 12 কে 12 তাহলে 1 গেল একবার, 13 14 15 16 17 18 6 60, 5 12 60। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে দেখতে পাচ্ছি 15 হচ্ছে আমাদের x এর মান, অতএব x সমান 15। তাহলে এখন আমাদের সংখ্যা দুইটি কি কি আমাদের বলছে, যে দেখো সংখ্যা দুইটি যদি গসাগু বলতো তাহলে এই 15 হচ্ছে আমাদের গসাগু। তাহলে কি কি চাইতে পারে প্রশ্নে? গসাগু নির্ণয় করো। তখন যদি গসাগু বলতো তাহলে আমাদের 15টাই হচ্ছে গসাগু, কারণ x এর মানটা হচ্ছে আমাদের গসাগু। এখন আমাদের কিন্তু সংখ্যা দুইটি নির্ণয় করতে বলছে, তাহলে সংখ্যা দুইটি কি হবে? 3x, তাহলে 3 15 45, আরেকটা কি হবে? 4 15 60, একটা হবে 45, আরেকটা হবে 60। তাহলে আমরা এখন লিখি অতএব সংখ্যা দুইটি, অতএব আমরা যদি এখন লিখি প্রথম সংখ্যাটি হচ্ছে, তাহলে অতএব আমরা লিখি যদি প্রথম সংখ্যাটি কি হবে? বলে 3x
3x, তার মানে 3 গুণন 15, x এর মান 15, 3 15 কত 45। এবং দ্বিতীয় সংখ্যাটি আমরা যদি লিখি একটু এভাবে আলাদা করে লিখলাম, এবং দ্বিতীয় সংখ্যাটি সংখ্যাটি 4x, 4 গুণন কত 15, 4 15 60। তাহলে সংখ্যা দুইটি, নির্ণয় সংখ্যা দুইটি আমরা উত্তর যদি লিখি তাহলে অতএব আমরা লিখব, অতএব নির্ণয় সংখ্যা দুইটি কি 45 ও কত 60। তাহলে 45 ও 60 এটা আমাদের তাহলে উত্তর। তাহলে এখানে আর কি কি চাইতে পারে প্রশ্ন, তাহলে সংখ্যা দুটি এখন আরও চাইতে পারে যে সংখ্যা দুটির পার্থক্য কত। তাহলে সংখ্যা দুটির পার্থক্য তাহলে যদি গসাগু হয় তাহলে 15 কিন্তু গসাগু, তাহলে x এর মান যেটা বের হবে সেটা গসাগু, কারণ আমরা গসাগু আমরা দেখে নিছি x হয়। তাহলে দুটা সংখ্যার যদি এবার সংখ্যা দুটি নির্ণয় করতে বলে তাহলে একটা 45 একটা 60। এখন আরেকটা কথা বলতে পারে যে সংখ্যা দুটির পার্থক্য কত, তাহলে সংখ্যা দুটির পার্থক্য লেখে আমরা কি করব 60 বিয়োগ 45 দিব, অর্থাৎ বড়টা থেকে ছোটটা বিয়োগ করব, তাহলে আমাদের 15 হবে পার্থক্য। তাহলে এই সব কিছুর যে কোনোটাই কিন্তু তোমাদের চাইতে পারে। তাহলে 3 নম্বর প্রশ্নের কিন্তু এখন আমরা সমাধানটা দেখে নিলাম। এখন 3 নম্বর প্রশ্নের সমাধান আমাদের সংখ্যা দুইটি নির্ণয় করতে বলা হয়েছিল, তাহলে আমরা সংখ্যা দুইটি কিন্তু নির্ণয় করলাম। এবার আসি আমরা 2 নম্বর 4 নম্বর প্রশ্ন কি রয়েছে আমরা দেখে নিই। একটু প্রথমে প্রশ্নটা একটু দেখে নিই, কারণ প্রশ্নটা আমাদের মেন, সেই কারণে প্রশ্নটার প্রতি নজর দিতে হবে, বারবার প্রশ্নগুলোকেই পড়তে হবে। আমরা কিন্তু আসলে প্রশ্ন চাইতে উত্তর বেশি মুখস্থ করি, যার কারণে কিন্তু আমাদের কি অঙ্কগুলো মনে রাখা সম্ভব হয় না। তাহলে আমাদের প্রথমে কাজটা হবে প্রশ্নকে বারবার পড়া। তাহলে একদিন তোমাদের ক্লাসে দেখা গেল অনুপস্থিত ও উপস্থিত শিক্ষার্থী সংখ্যার অনুপাত 1:4, উপস্থিত শিক্ষার্থীর সংখ্যাকে মোট শিক্ষার্থীর সংখ্যার অনুপস্থিতের কথা বলা হয়েছে। এখানে কিন্তু অনুপস্থিত কোনটা, অনুপস্থিত ও উপস্থিত, তাহলে এটাই অনুপস্থিত, এই 4টা হচ্ছে উপস্থিত। আমি যদি লিখি দেওয়া আছে কি দেওয়া আছে, অনুপস্থিত অনুপাত অনুপস্থিত শিক্ষার্থী লিখতে পারি। তাহলে শিক্ষার্থী লিখলাম, অনুপস্থিত শিক্ষার্থী অনুপাত উপস্থিত শিক্ষার্থী অনুপাত শিক্ষার্থী, তাহলে কত 1 অনুপাত কত 4। তাহলে অনুপস্থিত কাকে ধরলো, অনুপস্থিত প্রথমে, তাহলে অনুপস্থিত 1 এবং উপস্থিত হচ্ছে 4। এখন এই অনুপাতের যোগফল যদি আমরা বের করে নিই তাহলে আমাদের জন্য সুবিধা হবে। তাহলে অনুপাতের যোগফল আমরা x দিয়েও করতে পারবো, তাহলে x দিয়ে না করে আমরা অনুপাতের যোগফল আকারে করতে পারবো। যে কোনো যদি আমাদের মোট শিক্ষার্থী শতকরা প্রকাশ করতে বলছে, অনুপাতের যোগফল, আমরা অনুপাতের যোগফল বের করব। অনুপাতের যোগফল কত বলে 1 যোগ 4 কত হয় আমাদের, অনুপাতের যোগফল হচ্ছে 5। এখন কথা হলো যে যদি অনুপস্থিত বলে তাহলে 1/5 হবে, 5 ভাগের 1 ভাগ, আবার 5 ভাগের 4 ভাগ হবে। যদি উপস্থিতের কথা বলতো তাহলে 4/5 হতো, অর্থাৎ আমরা অনুপস্থিতের কথা বলা হচ্ছে সেই ক্ষেত্রে আমরা 1/5 লিখব। আবার যদি উপস্থিতের কথা বলে তাহলে সেই ক্ষেত্রে 4/5 লিখব। তাহলে অনুপস্থিতের কথা বলা হয়েছে প্রশ্নে, এখানে বলা হচ্ছে অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যাকে মোট শতকরা প্রকাশ করো। তাহলে এখন অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যাকে শতকরা প্রকাশ করতে বলা হয়েছে। তাহলে অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা, অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা, অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যার কত হবে বলে 1/5 গুণন পার্সেন্ট, 100%। তাহলে শতকরা প্রকাশ করতে বলছে, তাহলে শিক্ষার্থীর সংখ্যার কত পার্সেন্ট আমাদের দেখেছি, অনুপস্থিত শিক্ষার্থীর মোট শিক্ষার্থীর
এখন একটু একটা কথাটা লেখা বাদ পড়লো আমার, মোট শিক্ষার্থী লিখতে হবে। মোট শিক্ষার্থী লিখবো, অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা, মোট শিক্ষার্থীর সংখ্যা। তাহলে অনুপস্থিত শিক্ষার্থী মোট শিক্ষার্থীর সংখ্যার মোট শিক্ষার্থীর কত, 1/5 গুণন 100%। তাহলে কতজন হয়, আমরা তাহলে কত পার্সেন্ট আসে তাহলে একটু দেখে নিই। অর্থাৎ 5 দিয়ে 20, 100, 5 দিয়ে 100 ভাগ করলে 20%। আমরা কাটাকাটি না করে আমরা লিখতে পারি, তাহলে 20% হবে। আর যদি উপস্থিত শিক্ষার্থীর কথা বলা হতো তাহলে সেই ক্ষেত্রে কি হতো, তাহলে উপস্থিত যদিও চাইনি, আমার কিন্তু উত্তর হয়ে গেছে। 4 নম্বর প্রশ্নের উত্তর কিন্তু এটাই আমাদের। তাহলে শর্টকাটে আমরা যদি করি তাহলে কি করব, অনুপাতের যোগফল করে নিব। যোগফল করে নেওয়ার পরে যেটার কথা বলবে সেটার ভাগ আমরা অনুপাতের নিচে, যোগফলটা নিচে হবে। আর এখানে আমাদের 100% শতকরা যদি বলে তাহলে সেই ক্ষেত্রে পার্সেন্ট নিয়ে আসতে হবে। এবার যদি অনুপস্থিত না বলে যদি উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা চাইতো তাহলে কত হতো, 80 হতো। কীভাবে আসতো আমরা যদি একটু দেখি, দেখো আমাদের কিভাবে লিখতে হতো তখন সেই ক্ষেত্রে। এটা কিন্তু আমাদের উত্তর শেষ। এবার যদি উপস্থিতের কথা চাই তাহলে সেটাও একটু তোমাদের দেখে দিই। উপস্থিত শিক্ষার্থীর উপস্থিত শিক্ষার্থী মোট শিক্ষার্থীর কত হবে, দেখো এবার 4, তাহলে আমাদের কিন্তু 4-এর নিচে 5 লিখতে হবে। উপস্থিত কত, 4, তাহলে 4-এর নিচে 5 গুণন 100%। এখন এই যে আমরা 5 দিয়ে 100 ভাগ করলে কত হয়, 20 দিয়ে 4 গুণ করলে কত হয়, 80%। তাহলে 80% হতো আমাদের। তাহলে উপস্থিত শিক্ষার্থী হচ্ছে শতকরা 80%। তাহলে আমরা প্রিয় শিক্ষার্থীরা এটা কিন্তু চাই না, আমাদের 20%ই উত্তর। আমরা কিন্তু তারপরে উপস্থিতিটাও দেখে নিলাম। আর পরবর্তীতে যে পরবর্তী অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো কিন্তু নিয়ে তোমাদের সামনে আবার উপস্থিত হবো। আর ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমরা অবশ্যই আমাদের পাশে থাকবে এবং চ্যানেলটিতে যারা নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং যারা ফেসবুকে রয়েছে তারা অবশ্যই ফলো দিবে এবং বেশি বেশি করে তোমরা লাইক, কমেন্ট এবং শেয়ারও দিবে। আজকে এ পর্যন্তই, খোদা হাফেজ।